গাইস, ফ্রি ফায়ার উল্ড প্লেয়ারদের 10টি প্রমাণ। বর্তমান সময়ে আমাদের ফ্রি ফায়ারে গেমের বহু পরিবর্তনের ফলে কে নতুন প্লেয়ার বা কে পুরাতন প্লেয়ার সেটা বোঝার গেমে কোনো উপায় রাখে নাই। আগে ফ্রি ফায়ার প্লেয়াররা উল্ড ড্রেস আপ দেখে চিনে ফেলতো নতুন প্লেয়ার নাকি পুরাতন প্লেয়ার, কিন্তু এই 2-1 বছরের মধ্যে গেরানা গেমে সবকিছু ব্যাক দিয়ে দিয়েছে। আমাদের ফ্রি ফায়ার গেমে এখন এমন 10টি আইটেম আছে যেগুলো শুধুমাত্র উল্ড প্লেয়ারদের কাছে আছে, আর ওইগুলো গেমে এখনো পর্যন্ত গেরানা ব্যাকও দেয় নাই। আর ওইসব আইটেম যদি তোমার কাছে থাকে নিঃসন্দেহে তুমি নিজেকে একজন উল্ড প্লেয়ার হিসেবে দাবি করতে পারো। নাম্বার 10 আছে আমাদের ফ্রি ফায়ার গেমের এই সেলফি। এই সেলফি মোডের সাথে ফ্রি ফায়ার গেমে একটা ইতিহাস জড়িয়ে আছে। আমাদের গেমের ওল্ডেস্ট একটা সেলফি মোড, অলমোস্ট 6 বছর আগে আমাদের ফ্রি ফায়ার গেমে রিলিজ করা হয়। ফ্রি ফায়ার গেমে এই সেলফি মোডের বৈশিষ্ট্য হচ্ছে যে তুমি যে র্যাঙ্কে থাকো না কেন, সেলফি দেওয়ার সাথে সাথে ওই র্যাঙ্কটা শো করে এই সেলফি মোডের সাথে। নতুন প্লেয়ার তো অনেকে জানে না, এই মোড আমাদের ফ্রিতে দেওয়া হয়েছিল। তুমি যদি হিরোইকে থাকো তাহলে হিরোইকের লোগো শো করবে, যদি মাস্টার থাকো এই মোডটা দেওয়ার সাথে সাথে মাস্টার লোগো শো করবে। সো ফ্রি ফায়ার উল্ড প্লেয়াররা এই মোডটা নেওয়ার জন্য 6000 র্যাঙ্ক টোকেন খরচ করে ওই সময়। মজার ব্যাপার হলো ফ্রি ফায়ার অনেক প্লেয়ারদের প্রথম মোড ছিল এইটা, স্টোর থেকে শুধুমাত্র র্যাঙ্ক টোকেন দিয়ে নেওয়া যেত। এই মোডটাকে অনেক আগে র্যাঙ্ক স্টোর থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। কেন ফ্রি ফায়ার এই মোডটিকে এখনো পর্যন্ত রিটার্ন দেয়নি। সো দ্যাট ফ্রি ফায়ারে তোমাদের কাছে যদি এই মোডটা থাকে নিশ্চয়ই তুমি একজন ফ্রি ফায়ারের উল্ড প্লেয়ার। যদি কেন ব্যাক দেনে সেটা অন্য কারো কাছে থাকবো না। নাম্বার 9 আছে আমাদের ফ্রি ফায়ার গেমের স্নো ওয়ারিয়র ADST। এইটা আমাদের ফ্রি ফায়ার গেমের ওল্ডেস্ট একটা ডেটা। এইটা আমাদের ফ্রি ফায়ার গেমে 6 বছর আগে র্যাঙ্ক স্টোরে দেওয়া হয়েছিল। র্যাঙ্ক স্টোরে ফুল বান্ডেল দেওয়ার মতো এটা ছিল গেমের একটা সেরা বান্ডেল। এই বান্ডেলটার কম্বিনেশন খুবই অসাধারণ ছিল, মানে যে আজ থেকে 6-7 বছর আগে থেকে গেম খেলে ফ্রি ফায়ারের প্রত্যেকটা প্লেয়ার র্যাঙ্ক স্টোর থেকে এটা নিয়েছে। এই বান্ডেলটা যদি তুমি র্যাঙ্ক স্টোর থেকে না নিয়ে থাকো তুমি নিজেকে উল্ড প্লেয়ার হিসেবে দাবি করতে পারো না, কজ ফ্রি ফায়ারের সকল প্লেয়াররা কিন্তু এটাকে নিয়েছে। তবে এই বান্ডেলটাকে কমপ্লিট করার জন্য দরকার হয় এটার একটা হেড। এটার যে হেড আছে তো হেডটাও একটা ফ্রি ফায়ার গেমের একটা ঐতিহাসিক হেড। বান্ডেলের যে হেড আছে এটা এমন একটা ঐতিহাসিক আইটেম, যদি হিরোইকে না থাকো তাহলে ওই হেডটাকে পারানো যায় না। তো এই যে হেডটা দেখতে পারতেছো উইন্টার ওয়ারিয়র হেড, শুধুমাত্র ফ্রি ফায়ার হিরোইক প্লেয়ারদেরকে দেওয়া হয়তো। যদি তুমি হিরোইকে না থাকো তাহলে এই হেডটাকে তুমি কখনোই পরাতে পারবে না। এখন তো কম বেশি অনেকে হিরোইকে চলে যায়, সময় ছিল হিরোইকে যাওয়া ছিল গ্র্যান্ড মাস্টার টপ 1 এ যাওয়ার সময়। ম্যাক্সিমাম প্লেয়ার হিরোইকে গিয়ে শুধুমাত্র এই হেডটাই পরে খেলতো। এই হেডটা ফ্রি ফায়ারের প্রো প্লেয়ারদের একটা চিহ্ন বলা যেত। তো এইটা ফ্রি ফায়ার গেমের এমন একটা আইটেম এটা শুধুমাত্র আমাদের ফ্রি ফায়ার গেমে ওল্ড প্লেয়ারদের কাছে আছে। তোমার কাছে যদি এই বান্ডেলটা থাকে তাহলে তুমি একজন ফ্রি ফায়ারের ওল্ড প্লেয়ার। ফ্রি ফায়ার ওল্ড প্লেয়ার এই হেড সম্পর্কে ভালো করে জানে। এটা বান্ডেল পরানো গেল, হেডটা পরার জন্য অফকোর্স তোমাকে হিরোইকে উঠতে হবে। এই বিষয়টা হয়তো ফ্রি ফায়ার অনেক প্লেয়ার জানে, এই বিষয়টা কি তুমি জানতে আগে থেকে? নাম্বার 8 এ যেটা আছে ওল্ড প্লেয়ারদের চিহ্ন সেটা হচ্ছে জম্বি বেজ। এটাও যদি তোমাদের কাছে থাকে তুমি একজন নিজেকে ওল্ড প্লেয়ার হিসেবে দাবি করতে পারো, কারণ তো ফ্রি ফায়ার গেমে শুধুমাত্র ওল্ড প্লেয়ারদের কাছে আছে। থেকে 6-7 বছর আগে যারা গেম খেলা শুরু করছিল তার গেমে জম্বি নামে একটা ইভেন্ট আসছিল। ওই জম্বি ইভেন্টে একটুক্ষণ গুলো গেম খেলে পাওয়া যেত। তো এইটাও দেখানো এটা কোন সময়টা ছিল, সময়টা ছিল ওই সময় যখন আমাদের ফ্রি ফায়ার গেমে এত বেশি ক্যারেক্টার এবিলিটি গান স্কিন ছিল না। তো তখন আমাদের ফ্রি ফায়ারের র্যাম্পেজ ইভেন্ট চলতেছিল। এটা ছিল আমাদের জম্বি স্টোরি, যেখানের মধ্যে কোনগুলো দিয়ে ব্যানার এবং কিছু রেয়ারের আইটেম নেওয়া যেত এক্সচেঞ্জ করে। জম্বি আইটেমের অনেকগুলো বান্ডেলই কিন্তু গেমে রেয়ার ছিল। লাস্ট 2-1 বছর কিন্তু এগুলো গেরানা রিটার্ন দিয়ে দেয়। তবে হ্যাঁ, তোমার কাছে যদি এই টোকেন গুলো থাকে তাহলে তুমি নিজেকে উল্ড প্লেয়ার হিসেবে দাবি করতে পারো। বুঝতে পারতেছো এটা